আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইম্পর্টেন্ট দু একটা কথা বলার জন্য হাজির হয়েছি। কারণ আমার বাঙালি ভাই এদেশে এসে কষ্টের মধ্যে পড়বে এই বিষয়টা আমি আসলে মানতে পারছি না। আমরা যেটা সম্মুখীন হয়েছি এই জিনিসটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে বোঝানোর চেষ্টা করব। বর্তমানে যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকে মানুষ আসতেছে, আ কোম্পানির যে ভিসাগুলা প্রসেসিং করে এই ভিসাটা হচ্ছে ২ ধরনের সিস্টেম। একটা সিস্টেম হচ্ছে আপনার সরাসরি কোম্পানিতে, আরেকটা হচ্ছে এজেন্সি ভিসা। এজেন্সি লাইক যেটা বলা হয় যে সাপ্লাই ভিসা সেম। এখন আমি আপনাদেরকে ২ টা ভিসার পার্থক্য আমি তুলে ধরবো। আপনারা যে ভিসায় আসেন চেষ্টা করবেন যে আপনারা সরাসরি কোম্পানির ভিসায় আসার জন্য। এজেন্সি ভিসা কি আর কোম্পানির ভিসা কি এই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি। এজেন্সি ভিসা হচ্ছে বর্তমান সময়ে বাঙালি বলতে গেলে আমরা বাঙালি জাতি পৃথিবীর যে প্রান্তেই যাই কোনো না কোনো দুর্নীতির সাথে মানুষ জড়ায় যায়। যেটা বলতে গেলে খারাপ লাগলেও আমি নিজেও একজন বাঙালি। কারণ এইসব বাঙালির যে প্রতারণা সেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব। এজেন্সি ভিসা বলতে আমি বোঝাচ্ছি যে টাকার বিনিময়ে অর্থাৎ এদেশে বিভিন্ন কাজ দেয় এরকম এজেন্সি আছে যাদের সাথে লিয়াজু করে কন্ট্যাক্ট করে তারা বিভিন্ন কোম্পানি থেকে কন্ট্যাক্ট লেটার বের করে, বিভিন্ন কোম্পানি থেকে পারমিট বের করে। এই পারমিটের এগেইনস্টে যে ভিসাগুলো হয় সেটা হচ্ছে এজেন্সির ভিসা। অর্থাৎ এই দেশে আপনি বডি কন্ট্রাক্ট যেটা আসলেন, ইউরোপে ঢুকতার জন্য এন্ট্রি ভিসা, ইউরোপের জন্য ঢুকতে পারবেন এইটা হচ্ছে একটা গ্যারান্টি। কারণ এই ভিসায় আপনি ঢুকতে পারবেন, ঢুকার পরে আপনার কাজ যেই বিষয় যেই পারমিটে আসলেন সেই পারমিটের কাজ দিতে পারে বা তাদের মন করার মতো কাজ দিতে পারে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। অনেক সময় দেখা গেছে নিয়ে এসে আপনাকে রুমের মধ্যে ১ মাস ২ মাস ওয়েট করায়। তাদের সুবিধা মতো তারা বিভিন্ন কোম্পানি অর্থাৎ বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন কোম্পানি থেকে আপনারা নিয়ে আসছে এক পারমিটে আপনি কাজ করবেন আরেক পারমিটে। তো এই ক্ষেত্রে যারা কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে অর্থাৎ এজেন্সি বিষয়ে আসতে চাচ্ছেন, তারা যদি আসেন তাহলে যারা কাজ জানা লোকেরা যদি এই বিষয়ে আসেন তাহলে হয়তো প্রবলেম তেমন একটা ক্রিয়েট হয় না। যারা কাজ না জানেন তারা এই বিষয়ে আসলে মোটামুটি একটা বিরাট প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। কেননা এদেশে কাজ না জানা মানুষের চাহিদা আর কাজ জানা মানুষের চাহিদার ভিতরে আকাশচুম্বী পার্থক্য। যারা কাজ জানে তারা কোনো না কোনোভাবে ম্যানেজ করে, কাজ ম্যানেজ হয়ে যায়। যদি কাজ না জানেন তো হয়তোবা আপনারা এই শীতের ঠান্ডার মধ্যে ফুড ডেলিভারি কাজ করতে হবে। আদারওয়াইজ অন্য কাজ ম্যানেজ করাটা যে আপনাকে নিয়ে আসবে তার জন্য ডিফিকাল্ট আর আপনি আসবেন আপনার জন্য সমস্যা। কারণ দেখা গেছে আপনি এত টাকা খরচ করে ১৫ লাখ ২০ লাখ টাকা খরচ করে আসবেন, ১০-১২ লাখ টাকা খরচ করে আসবেন। এসে এদেশে বাংলাদেশ থেকে আপনি টাকা এনে খরচ করাটা এটা পসিবল না। কারণ আপনি যদি কোনো কাজ না জেনে থাকেন তাহলে যে আপনাকে নিয়ে আসবে তার জন্য প্রবলেম। আর আপনি তো নিজে আসতেছেন, কাজ না জানলে কি কাজ করবেন? এদেশেও কাজ করার পসিবিলিটি খুব কম। যারা কাজ জানা লোক তাদের বিষয়টা ভিন্ন। এখন আসা যাক যদি আপনি কোম্পানির বিষয়ে আসেন, এটা কি ধরনের সুবিধা? আপনি যদি কোম্পানির বিষয়ে সরাসরি আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কোম্পানিতে সরাসরি চলে যাবেন। কোম্পানি যেদিন আসবেন এদিনে আপনার হয়তো মেডিকেল করে নিবে। তারপরের দিন হয়তো ফিঙ্গার দিয়ে ১ দিন রেস্ট করার সুযোগ পাবেন। তারপরের দিন থেকে আপনি ডিউটিতে কোম্পানি আপনার ডিউটির ব্যবস্থা করে দিবে। তো কোম্পানিতে আসলে সবচেয়ে বেনিফিট হচ্ছে যারা কোম্পানিতে আসবেন, যেই কাজে আসবেন সেই কাজ আপনি বুঝে পাবেন। আপনি যেই পারমিটে আসবেন সেই পারমিটে সেই কাজ পাবেন। কিন্তু আপনি এজেন্সির বিষয়ে যদি আসেন, তাহলে এজেন্সির বিষয়ে এজেন্সি আপনাকে কাজ ম্যানেজ করে দিবে। আপনি যে পারমিটে আসবেন সেই পারমিটের কাজও পেতে পারেন বা অন্য যেকোনো কাজ পেতে পারেন। তবে চেষ্টা করবেন আপনারা যারা নতুন আসবেন বা ফাইল জমা করছেন, তারা কোম্পানিতে সরাসরি কোম্পানির বিষয় বা এজেন্সির মাধ্যমে আসলে কি কাজে আসবেন বিস্তারিত এজেন্সির সাথে পাকা কথা বলে আসবেন। তবে এসে আপনি একটা হ্যারাসমেন্টের শিকার না হন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে বাঙালি যে বলছি যে দুর্নীতি করে এটা আসলে ভাই না আসলে এখানে আপনি দুর্নীতির মধ্যে না পড়লে বুঝতে পারবেন না। যারা দুর্নীতির শিকার হয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বিষয়গুলো আমি যে বলছি আসলে কথাটা সত্য কিনা। তো যাই হোক আজকে আমি বলতে চাচ্ছিলাম যে এজেন্টের ভিসা যে এজেন্টের মাধ্যমে যে ভিসাগুলো হয়ে থাকে আর কোম্পানি ভিসার মধ্যে কি একটা তফাৎ সে বিষয়ে যদি আপনার সন্দেহ লাগে এই কথাটা আপনার কোনো লোক যদি ক্রোয়েশিয়াতে থাকে বা ইউরোপ কান্ট্রিতে থাকে তাদের সাথে জেগে জিজ্ঞেস করে যদি ভালো লাগে ভিডিওটা আরো মানুষের সাথে শেয়ার করে দিবেন সবাই দেখে আমার বাঙালি ভাই জানি উপকৃত হয়। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।